সুলাইমান রাহিম মরময় কবি হাসান রাজার বাড়িতে প্রবেশ করতেছি। এখানে দেবদার মিউজিয়ামে সুনামগঞ্জ জেলায় আসলাম। সেখান থেকে আপনার টিকিট কাউন্টার করতে হয়। টিকিট কাউন্টারে 30 টাকা করিত করে আমাকে প্রবেশ করতে হলো। সঙ্গে ছিল আমার বন্ধু জয়ী। হাসান রাজা বাড়ি ও কাঠামো দেখতে পাচ্ছেন আপনারা। হাসান রাজা মিউজিয়াম এই বাংলাদেশের লোকসাহিত্য সঙ্গীতে যে কয়েকজন মানুষ অবদান রেখেছে তাদের মাঝে মরমী হাসান রাজা কবি তিনি অন্যতম। সুনামগঞ্জ জেলার জমিদার তিনি, এবং ওনার পূর্বপুরুষ কিন্তু বিশ্বনাথের রামপার আশা থেকে এসেছেন। এই দেখতে পাচ্ছেন আপনারা ওনার হাসান রাজা মেমোরিয়াল মিউজিয়াম। এখানে আসছি। হাসান রাজার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। ডাস্টবিন অবশ্যই আপনারা ব্যবহার করবেন, ডাস্টবিন ব্যবহার করতে ভুলবেন না। হাসান রাজার ছবি দেখতে পাচ্ছেন, দেওয়ান হাসান রাজা। এখন আমরা প্রবেশ করতে আছি সেখানে। হাসান রাজার একমাত্র বোন মহিলা কবি সৈফা বানু। এখানে মৌরবী কবি হাসান রাজার বংশের তালিকা। রাজা বিজয় সিংহরা কিন্তু সনাতন ছিলেন। রাজা অজিত সিংহ, রাজা সুবিত নারায়ণ সিংহ, রাজা ব্যতীত সিংহ, শ্রীনাথ সিংহ, রাজা অভিনব সিংহ, রাজা প্রতাপ সিংহ, রাজা রঞ্জিত সিংহ, রাজা বনারসী রায়চৌধুরী। তিনি নবাব হইতে রায়চৌধুরী উপাধি লাভ করেন। ততপরে তাহার কখনো স্বাধীন কখনো অস্বাধীন অবস্থায় কাল কাটেন। এই সময় প্রকৃতপক্ষে তাহার নবাবের অধীন কাশী দামে জন্ম হয় বলিয়া তাহার নাম বানারসি রাখা হয়। রাজা বাবু চৌধুরী, রাজা বাবু খান চৌধুরী। বাবু রায়চৌধুরী ধর্মান্তরিত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর নবাব সরকার কর্তৃক তিনি দেওয়ানি উপাধি লাভ করেন। দেওয়ান বাবু রাজা চৌধুরী, দেওয়ান কেশোয়ার রাজা চৌধুরী, দেওয়ান আলম রাজা চৌধুরী, দেওয়ান ওবায়দের রাজা চৌধুরী, দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী, দেওয়ান আলী রাজা চৌধুরী, দেওয়ান হাসান রাজা চৌধুরী। জন্ম 7ই পৌষ 1261 বাংলা, মৃত্যু 22 অগ্রহায়ণ 1329 বাংলা। খান বাহাদুর, দেওয়ান গনিউর রাজা চৌধুরী, দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী, দেওয়ান একলেমুর রাজা চৌধুরী, দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন, ভবের কাজে মগ্ন হইয়া দিন কাল গাইয়া আপন কার্য না করিলাম, রইলাম ভুলিয়া রে আমি না নইলাম আল্লাহ হাজির নাম রে। এখানে হাসান রাজার জ্যেষ্ঠ পুত্র দেওয়ান গনিউর রাজা চৌধুরীর ছবি। মরম কবি সাদামাটা কবিস্তান ত্যাগরিয়া লক্ষণ সি। আপনারা দেখতে পাচ্ছেন হাসান রাজার পিতৃস্থানীয় মোগল আমলীয় দেওয়াল স্থাপনা রামপাশা, সিলেট। এখানে হাসান রাজার দ্বিতীয় পুত্র দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী, হাসান রাজার তৃতীয় পুত্র দেওয়ান একটিমুর রাজা চৌধুরী, হাসান রাজার ছবি কবির চতুর্থ পুত্র দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী, যিনি উক্ত বাড়িতে বসবাস করেন। মরমী কবি হাসান রাজার সংক্ষিপ্ত পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। মরমী কবি হাসান রাজার পৌপুত্রদের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী, এখানে আছে দেওয়ান তৈমুর রাজা চৌধুরী, যিনি মাননীয় সংসদ সদস্য মন্ত্রী ছিলেন। তেনার আনোয়ার রাজা চৌধুরী, দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী, তিনিও মাননীয় সংসদ সদস্য ছিলেন। দেওয়ান কামাল রাজা চৌধুরী, দেওয়ান আমার রাজা চৌধুরী, দেওয়ান জোহার রাজা চৌধুরী, দেওয়ান ইস্কন্দার রাজা চৌধুরী। প্রত্যেকে বিভিন্ন সময় মাননীয় সংসদ সদস্য হয়েছেন, পৌরসভা চেয়ারম্যান হয়েছেন। এখানে হাসান রাজার অনেক উল্লেখযোগ্য বই রয়েছে। এখানে আপনারা দেখতেন তুমি আছো তোমার কর্মের মধ্যে থাকবে চিরকাল। সুনামগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আমাদের দেওয়ান কবি দেওয়ানের মমিনুল মহসিন। উনি যতটা জনপ্রতিনিধি তার চেয়ে পরিচয় ছিলেন কবি, একজন সাহিত্যিক ছিলেন। তিনি 2007 সালের 15ই নভেম্বর আমাদের কার অ্যাক্সিডেন্ট করে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক সেই প্রার্থনা করতে আসি। এখানে বোধহয় ওনাদের পরিবারের সদস্যদের তালিকা। এখানে দেওয়ান জয়নুল জাকিরিন, এখানে 5বারের বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি সংসদ সদস্য নির্বাচন করেছেন বহুবার, এবারও নির্বাচন করেছেন, রেজাল্ট হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওনাদের মানুষ এখানে আসে। এখানে কেউ ঘোরাফেরা করছে, কেউ চলতেছে মানুষ। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে পয়সা। এগুলো আসলে বন জঙ্গল। এখানে বোধ হয় কিছু সবজিকে দুধায় করা হয়েছে না, এগুলো এগুলো একটু পরিষ্কার করা প্রয়োজন ছিল। এখানে আসলে দেখবেন ফুল লাগানো হয়েছে, ফুলের কিন্তু খুব সুন্দর ফুলের সমারোহ ফুটে এসেছে। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য, যে কেউ মানুষকে মুগ্ধ করবে। বাড়ির পরিবারের সদস্যরা এখানে বসবাস করে থাকে ত্যাগরিয়ায়। এ বাড়িটা দেখতে পাচ্ছি ঘুরে। আপনারা অবশ্যই সুনামগঞ্জে আসবেন, সুনামগঞ্জে আসতে হাসান রাজার বাড়িটা ঘুরে যাবেন। অনেকে আসে। ত্যাগরিয়া কেন্দ্রীয় বাইতুল মামুর জামে মসজিদ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সত্যি মনোমুগ্ধকর। আম গাছে মুকুল এসেছে ইনশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। কবি সাহিত্যিক, সত্যিই মনোমুগ্ধকর, যে কোনো মানুষকে মুগ্ধ করে ছাড়বে। হাসান রাজা নামে একটি ছবি হয়েছে, সেখানে আমাদের হেলাল খান অভিনয় করছেন বাড়ি বিহানীবাজার। দেখতে পাচ্ছেন আপনারা।
তো আপনারা ভ্রমণ করবেন। অনেকে বলে ভ্রমণ করতে বয়স লাগে, আরে ভ্রমণে কী বয়স লাগে? আরে ভাই আপনার মন মানসিকতা হচ্ছে পুরো, যাদের মন মানসিকতা বলো তারাই ভ্রমণ করে, আর মন মানসিকতা ছোটো তারা কিন্তু টাকা থাকলেও কিন্তু ভ্রমণ করেন। যাই হোক, অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখালাম। আর আপনারা সবাই দোয়া রাখবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা শেষ করলাম। খোদা হাফেজ।